আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বলতেছি দিনাজপুরের একটা ছোট্ট গ্রাম থেকে। তো আপনারা কালকে অনেকেই প্রশ্ন করছেন যে আমি কোথায় গেছি আর এই বাচ্চাটাকে। আসলে এটা হচ্ছে আমাদের পাড়াতেই আমার উকিল নানির বাড়ি। এইখানে আমি গেছিলাম একটু দুপুরের দিকে ওদের বাড়িতে। তো এখানে এসে দেখতেছি পিচি অনেক, ও হচ্ছে এত অল্প বয়সে, ওর 1 বছরও তখন পূর্ণ মানে হয়নি, 11 মাস 9 মাসে তো হাঁটতে শিখছে। আর অনেক কথাবার্তায় এই সে মানে অনেক ছোট বয়সে অনেক কথাবার্তা হাঁটতে শিখে গেছে। তো ও যে কি কি কাজকর্মগুলো করতেছে আর বলতেছে যে এত ছোট বাচ্চাকে রান্নাঘরে কেন ছাড়ে দিছে। তো এই ছোট বাচ্চাটাকে রান্নাঘরে ছাড়ে না, ও নিজে নিজে যায় নাকি পাতিল থেকে, ওইখানে ভাতের পাতিলটা রাখা হয়, ওইখান থেকে নাকি ভাত উঠায়, ঢাকনা ফেলাই দিয়ে ভাত উঠে খায় না, অন্য কোনো কিছু খায় না। তো এই হচ্ছে অবস্থা। একাই ওর যদি নাকি যে বাথরুমের চাপ মানে পেশাবের যদি চাপ লাগে, ওই নাকি বাথরুমে যায়ও নাকি একাই প্যান খুলে একাই একাই পেশাব করে চলে আসে। মানে এত ছোট বয়সে এত কিছু শিখে গেছে, মানে আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এত একটা ছোট বাচ্চা, ওকে যা কিছু একদম পুতুলের মতো যা কিছু বলা হচ্ছে সব কিছুই করতেছে, বলতেছে। দেখেন না একটু আগে আমার সঙ্গে কীরকম করলো। তো আপনারা অনেকেই অনেক কথা বলতেছিলেন যে এটা কার বাচ্চা, কোথায় গেছি, এই সেই নানান ধরনের কথাবার্তা বলতেছিলেন। আসলে এটা আমি ক্লিয়ার করে দিলাম, এ হবে আমার ছোট্ট মানে আমার মামাতো বোন। আর হচ্ছে ওদের বাসায় একটু গেছিলাম হচ্ছে দুপুরের দিকে, ওর মা ডাকছিল তার জন্য। আর হাতুড়া সব একা হয়ে যাচ্ছে এখানে কি রুমানা আপা বাড়ির জন্য কত কষ্টটা না করছে, কান্দি ফেলাছে বাড়ির জন্য। আল্লাহ, মুইছে শেষ, এত গুলি গুলি মানুষ বাসে ছবি তুলেছে ওই। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার বোন, এর আগে আমি কিন্তু ইট ভাঙতেছিলাম। তো হচ্ছে আমাদের নাকি ইটের কুটি লাগবে, মানে ইট ভাঙা লাগবে। তো আসলে কোনো কিছুই লাগে নাই, খামাখায় বলছিল। আর তো আমার আব্বা তো এগুলো বিষয় নিয়ে খুব রাগারাগি করতেছিল যে ইট ভাঙা মেশিন আসছিল, কেন ভাঙায় নেয়নি, এই সেই নানান ধরনের কথাবার্তা বলতেছিল। তো সেইভাবে ভাঙায় নেওয়া হয়নি। তো এখানে এখন নিজেকেই তো পরিশ্রম করতে হবে, যেহেতু বাড়ির কাজ করা হচ্ছে আর এখন মেশিনও পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম যে আমার আব্বা সকাল থেকে ভাঙলো, তো আমার আব্বা ভাঙার পরে আমার আব্বা আনতে গেছে রড সিমেন্ট, এগুলো আনতে গেছে, এগুলো শেষ হয়ে গেছে। আর আমাদের তো বাড়িটা ছোট, তো রাখার মতো জায়গা নেই, ওই জন্য হচ্ছে মানে নিয়ে আসে, যতটুকু লাগবে ততটুকু কাজ করা হয়, পরে আবার যদি দরকার পড়ে তো তখন আবার নিয়ে আসা হয়, এরকম করে কাজকর্ম করা হচ্ছে। তো এখানে হচ্ছে আমার বোনকে বসাই দিলাম। আমি ও বসাই দিলাম বলতে সরি ভুল হবে, ও নিজেই বলতেছিল যে দেখি আমি একটু ভাঙি, তো ভাঙতে পারি কিনা। তো একটু ভাঙতেই ও খামাখা নাটক অভিনয় শুরু করে দিছে, আমার মাকে যায় বলতেছে যে এই যে মা আমার হাতে লাগছে, অমুক তমুক হ্যান ত্যান। ওর সঙ্গে একটু ভালোভাবেই কথা বলে না, ও একদম সুন্দর করে সবার সাথে মিশে হাসি হাসি কথা বলে। আর যদি রাগাইছেন তাহলে একদম শেষ, সব মানে অন্যরকম অবস্থা হয়ে যায়। আর আমার মা একদম পুরা খোলাটা, আমাদের এইটা মানে সামনেটা একদম গাছের পাতা পুতা পড়ে একদম কি একটা অবস্থা হয়েছিল। তো আমার মা এগুলা ঝাড়ু টাড়ু দিয়ে ওইখানে আবার যেগুলা ইটার কুটি টুটিগুলা হচ্ছে মিশে গেছে ওগুলা বাঁচতেছিল বসে বসে। আমিও অনেকগুলো বাঁচে দিছি, কিন্তু আমার বাসা আমার মার পোষায়নি, বলছে আরও আছে। তো আমি ভাবলাম যে আমার কাজ যেহেতু তোমার পছন্দ হচ্ছে না, তাহলে নিজের কাজ নিজেই করো। তো ওইখানে বসে বসে আমার মা হচ্ছে গল্প বলতেছিল, আমার নানি বাড়ির গল্প করতেছিল আর হচ্ছে বাঁচতেছিল। আর এদিকে তো আমার বোন অভিনয় করেই যাচ্ছে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে যে বেল আইকনটা আছে এটা টং করে বাজিয়ে দেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের গ্রামের ভাষা, আমার ভাষা সব কিছু মিলে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটু বলে যাবেন যে কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলা।
তো এইখানে কাজ করতে করতে আমার বোন যেন কি যেন চিন্তায় পড়ে গেছে। আর আমি এই জন্যই ওকে বলতেছি, ও হচ্ছে আপনারা তো জানেন ওই কোথা থেকে আসছে, কিভাবে আসছে, ওই আর মানে ওই জগতে, যে জগৎ থেকে চলে আসছে ওই জগতে আর ও যাইতে যাচ্ছে না। তো তারপরেও তো আমি চেষ্টা করতেছি, আমি আমার আব্বাকে বলছি যে বিয়ে দিয়ে দাও, এই করো সেই করো, নানান ধরনের কথাবার্তা বলি, কিন্তু ও কখনোই রাজি হয় না। তবে যদি কখনো রাজি টাজি হয়, এরকম ভালো টালো যদি পাই, কোনো ভালো মনের মানুষ যদি আবার যদি পাই, তাহলে অবশ্যই বিয়ে দিব। ওই বাড়ির দুলাভাইটাও তো ভালো ছিল, কিন্তু ওর পরিবারের লোকজন ভালো ছিল না, পরিবারের জন্যই সংসারটা করতে পারেনি। দুলাভাই খুব মানে বাড়ির ওর বাবা মা ভাই বোন ওদের কথা শুনতো, ভাই বলতে ভাই তো নাই, বোনদের কথা খুব শুনতো, এই জন্য আমার বোন সংসারটা করতে পারেনি। কিন্তু আমার বোন অনেক চেষ্টা করছিল সংসারটা করার জন্য, করতে পারেনি। যাই হোক, আল্লাহ ছিল না, ভাগ্যে ছিল না, হয়নি। এখন পরবর্তী যদি আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে, তো আমি বলতেছি যে বাড়িঘর তোর, সব তোর। তো আমাকে বলছে তুই কোথায় থাকবি? আমি বললাম পাথারে। তে এই হচ্ছে কথাবার্তা, এইসব কথাবার্তা হচ্ছিল। আর দেখা যাক আল্লাহ কাকে কোথায় কোথায় কিভাবে রিজিকে রাখে, কিভাবে কি হয় না হয়। তো এইখানে আমার মা নানান ধরনের কথাবার্তা বলতেছিল আর কি। তো এইখানে কাজকর্ম হয়ে গেছে, এটা সকালের দিকে এরকম হচ্ছিল। আর এই যে মিস্ত্রি আসছে, কাজকর্ম আমাদের বাড়িতে মিস্ত্রি একদম মনে করেন যে শুরুর থেকে কাজ, মানে যখন থেকে কাজ ধরছি তখন থেকে 5টা ছাড়া লোক, কখনো হয়তো 2-1 দিন 4টা লোক আসছে, এবার প্রতিদিন 5টা করে লোক আসছে। মানে আমাদের কথা ছিল যে যত দ্রুত পারি কাজ মানে কমপ্লিট করতে, বাড়ির কাজটা অন্তত কমপ্লিট করতে, যার কারণে আমাদের খাওয়া দাওয়া থাকা মানে একদম চলাফেরা করার মানে অনেক কষ্ট হচ্ছিল। মানে কি বলবো, মানে এত কষ্ট। আর যারা এই কষ্টগুলো করছে তারাই জানে যে একটা বাড়িতে যখন ঘর থাকে না, বাড়ি মানে থাকার জায়গা নেই, বসার জায়গা নেই, তখন ওই বাড়িতে কত কষ্ট করে চলতে হয়। তারপর আমাদের আমার দাদি বাড়ি আছে পাশে, যেহেতু এখানে রান্নাবান্না করতে পারছি ওই জন্য একটু কষ্টটা কম হয়েছে। কিন্তু মানে এত কষ্ট করছি আল্লাহর রহমতে, যখন বাড়ির কাজকর্ম আমরা করতেছিলাম আল্লাহর রহমতে। অন্যান্য সময় আমার চাচারা যখন বাড়ি করছিল, মানে ওরা এত মানে শুরু থেকেই বর্ষা শুরু হয়ে গেছিলো, একদম প্রতিদিন বৃষ্টি হইতো, মানে কাজের ব্যাঘাত ঘটতো। আর আমাদের বেলায় আল্লাহর রহমতে বৃষ্টি টিষ্টি নাই, মানে সবসময় রোদেই হচ্ছে। আর এখানে মানে বাড়ির আঙিনার থেকে বাড়িটা উঁচা হয়ে গেছে অনেক, আমরা উঁচা করছি, ইচ্ছাকৃতভাবে করছি। আর ওই সঙ্গে সঙ্গে মানে মিস্ত্রিদের দ্বারাই আমরা হচ্ছে বাড়ির যে মাটি টাটি যা বলে সব ঢুকায় ফেলছি একদম। আর আমি তো আমার আব্বাকে বলতেছিলাম যে কোনো মতে যেন আমাদের থাকার জায়গাটা হয়, এতটুকুই শুধু বলতেছিলাম। আর কত মানে ইধার উধার করে বেড়াবো আর কি, এতটুকুই বলতে চাচ্ছিলাম। তো এখানে মিস্ত্রিরা শুধু সব কাজ ঠিকঠাক মতন করছে। আমি ঘরের মধ্যে হচ্ছে সেম সাইড নিতে চাইনি, গ্রামের বাড়িতে এগুলা করা হয়, তো সেম সাইড দিয়ে দিছে। এখন এই ভুলটা এখন তো আর শুধরানো যাবে না। বড় ম্যাডাম রাগিব কথা ফোন দিতে তারা পয়সা দিতে কি মোর ফোন দিয়ে ফোন যাবে না মোর ফোন দিয়ে ফোন যাবি না। তোর আপু যে যখন ওর রাগ উঠবি সেখন আষাঢ়ে ভাঙবি তোর মোবাইল। পানি নাকের পানি ফেলে খান ধরে ভাইরে মোরে খোটাদাসি গন্ডগোল করলু রে, সেম সাইড দিয়ে বসাই তুই দিলু তোর মামার বুদ্ধিতে। হ্যাঁ কেন ডাইনিংটাত বুদ্ধি করে দিবা পারলো না? ওইটা ওর ঘরেই দে থাকবে না তো কেনে মন নাই ওইটা তোরে ঘর তোরে মন নাই ওর ঘর ওইটা ওর ঘর কষ্ট বাড়ি সে কোনা ওর ওর ঘরে। হ্যাঁ ওই থেকে গেলে ডাইনিং এত পড়ি এই ও কই ছোট করতে দিমু ওইটা ঘর ওইটা ওইটা ওই শান্তি রে করতে গো ওই কোল পিঠা খাটটা কোন লাগে না সাজরে বলতে গো কিছু দেন না এই কিং মারি ছুটি যায় কিং মারি ছুটি মুখ এই তোর এই ঝামেলাটা দূর করে এইটা মোক লাগিছে গেটের উপর ঝামেলা এইটা মোক লাগিছে
বন্যা হচ্ছে নিয়ে আসো না ভিডিও ভিডিও ওটা ভিডিও হচ্ছে ভিডিও বেটি বিদায় দেওয়ার পরে আমার খাওয়া শেষ হয় না, এখন চামড়ি খাবি, এখন খাবি চামড়ি, গরু খালি। ওষুধে খাই ফেলেছে চাষা বান্ধব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একটা মাল যদি দেয় তাও এটা আমার কাছে কই নিবি জামু নিব নাকি উগলে সময় উগলি উগলি থুতা এর মতন পানির মতন এখন কাঁথা কানাতে সেন্দায় না না রে, এবার সেন্দায় না, বো হাত দিয়ে টাটা দিছে। চল হারা মিঠাই মিঠাই মুগ মিঠাই গুলো বের করে দিছ চ চ চ চ তুই খাম খাই মিঠাইটা বের করে দিল তখন চ মুই মুই বের করে দাও না মুই খাওয়া তো আম্মা। লাগা আসো